আমার একটা সাজেশন সবসময় ছিল, আমি যতদিন ছিলাম আমাকে যখনই বলা হইতো যে এটার জন্য একটু বিদেশে যাওয়া বা দেখা, আমি বলতাম দেখেন আমরা রাষ্ট্রীয়ভাবে ডলারের চিন্তা করছি এখন, হ্যাঁ বিদেশে যাওয়া মানেই আমার ডলারগুলো বিদেশে গেল। আপনি যেহেতু আমাদের একটা বাহিনীতে ছিলেন, বাংলাদেশের সিকিউরিটি, অভিযোগ আছে বাজারে এরকম একটা অভিযোগ আছে যে এই নির্দিষ্ট বাহিনীর শীর্ষ অনেক কর্মকর্তারা স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করতেন এবং তারা নানানভাবে ম্যানিপুলেটের সঙ্গে জড়িত। এইটা কতটাখানি সত্য, অথবা আপনি নিজেও কখনো এরকম জড়িত হওয়ার প্রবণতা ছিল কিনা, বা নিজেও কখনো এরকম কিছু দেখেছেন কিনা? আচ্ছা, এটার ব্যাপারে আমি বলবো আমাদের দেশের সামরিক কর্মকর্তা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলেন, রাজনৈতিক নেতা বলেন, বড় জায়গায় এনিবডি, সাংবাদিক বলেন, সবাই কিন্তু আমরা এই সমাজের অংশ। এই সমাজের সিস্টেমে আপনার ভাই আর্মি অফিসার, আমার ভাই একটা টেলিভিশনের মালিক, এগুলো থাকবেই। তো এটার মধ্যে আমরা কোনো পার্টিকুলার অর্গানাইজেশনকে দোষারোপ না করে আমরা, আমি ব্যক্তির কথা বলছি। তো এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে সামরিক অফিসার সরকারি চাকরি করে কিভাবে মানে শেয়ার মার্কেটে যায়, এটা আমাদের আইনে সিদ্ধ না, সেটা না, ওটা তো একটা সেটা যেতে পারে, সেটা না, কিন্তু ম্যানিপুলেশনের সঙ্গে অনেক সময় জড়িত ছিলেন এরকম অভিযোগ, মানে ওরকম যারা জড়িত এগুলো তো আপনার অলরেডি আইডেন্টিফাইড। আর শেয়ার মার্কেটের অন্যায় যেরকম বিভিন্ন ক্ষেত্রে তো আমরা দেখছি বিভিন্ন অর্গানাইজেশনের অনেক কর্তা ব্যক্তি যাদেরকে সমাজ দেশ বিশ্বাস করে এত বড় দায়িত্বে রেখেছে, তারা অনেকেই কিন্তু অনেক কিছু করেছেন এবং এর জন্য কেউ এখন যারা দেশে আছেন তারা আইনের ইয়েতে আছেন, আর যারা দেশ থেকে চলে গেছেন মেবি ইন ফিউচার দে উইল বি অলসো টেকেন টু টাস্ক। তো এই সংস্কৃতিটা যদি চালু হয় তাইলে আপনি সামরিক বলেন, বেসামরিক বলেন, প্রফেসর বলেন, এভরিবডি উইল বি ওকে। আচ্ছা, আপনি যতদিন কাজ করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জে, কোনো ধরনের প্রেশার আপনাকে বহন করতে হয়েছে, অথবা আপনি স্বাভাবিক স্বাধীনভাবে কাজ করতে পেরেছেন কিনা? আমরা আসলে একটা ট্রানজিশন পিরিয়ডে ছিলাম। আমি মানে রিসেন্টলি আমি চলে এসেছি। আমরা যখন ছিলাম তখন তো আসলে মানে একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, হ্যাঁ, বিপ্লবের পর এরপরে আমরা এসে অনেক কিছুই দেখেছি, মানে আপনার মানুষ নাই, ডকুমেন্ট নাই, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের আসছে, সব কিছু মিলে মানে দ্য ফ্লো ওয়াজ পজিটিভ, হ্যাঁ, এবং স্পিরিট যেটা ছিল যে উই হ্যাভ টু ডু সামথিং ফর আওয়ার স্টক এক্সচেঞ্জ অ্যান্ড আওয়ার সিকিউরিটিজ এক্সচেঞ্জ, ওটা আপনার হ্যাঁ অনেক কিছু দেখেছি, অনেক লুপহোল দেখেছি, অনেক দেখেছি। তো আমি আশা করব যে এখন নতুন আপনার বিসেক চেয়ারম্যান কমিশনাররা এসছেন, এরপরে ঢাকা স্টক চিটাগং স্টক এক্সচেঞ্জে যারা আছেন তারা অত্যন্ত মেধাবী মানুষ, অত্যন্ত দেশপ্রেমিক মানুষ, চাইলে আমরা আগাতে পারবো। এগুলোর জন্য আসলে মানে এই যে টেকনোলজি বললাম না, এগুলো আপনি দেশে করেন আর বিদেশে করেন। তবে আমার একটা সাজেশন সবসময় ছিল, আমি যতদিন ছিলাম আমাকে যখনই বলা হইতো যে এটার জন্য একটু বিদেশে যাওয়া বা দেখা, আমি বলতাম দেখেন আমরা রাষ্ট্রীয়ভাবে ডলারের চিন্তা করছি এখন, হ্যাঁ বিদেশে যাওয়া মানেই আমার ডলারগুলো বিদেশে গেল। হ্যাঁ, তো এটা আপনার মানে সাইকোলজিতে বা সোশিও সাইকোলজি এটারে বলে জেনোমেনিয়া, বিদেশ প্রীতি, মানে কথাই কথাই বিদেশ ভ্রমণ। হ্যাঁ, বিভিন্ন ডিপার্টমেন্ট বা ইয়েতে দেখবেন কিছু হইলেই বিদেশ যেতে চায়। হ্যাঁ ঠিক আছে, বিদেশে যদি যেতে হয় যাব, কিন্তু মানে বিনা কারণে যেটা আমাদের এখানে সম্ভব, ওই যে আমি আপনাকে বলছিলাম অনেক টেকনোলজি চাইলে, হ্যাঁ, এবং একটু মানে হলে সবাই ধৈর্যশীল হলে সাপোর্ট দিলে, হ্যাঁ, আমরা যদি কোনো মানে জুজুর ভয় না দেখাই যে এটা হলে এটা হয়ে যাবে, হ্যাঁ, এইভাবেই তো উন্নয়ন হবে। উন্নয়ন তো হুট করে আপনাকে অন্য কেউ এনে দিবে না। সো আপনি রিস্ক নিতে হবে, রিস্ক নিয়ে আমাদের ছেলেরা পারে, হ্যাঁ আমরা দেখেছি। এবং আমি বললাম আমাদের ছেলেরাই তো বাইরে আপনার বড় বড় পজিশনে কাজ করে। তো ওই ইয়েটা থাকতে হবে। আবার মানে ওই যে এটা তো একটা হলো যে বিদেশের দিকে সবসময় হ্যাঁ ঝোঁক, আর আরেকটা হলো আপনার মানে অনেকে একটু কি বলবো মানে ইচ্ছা করে, হ্যাঁ, কিছু কিছু জায়গায়
মানে ইয়ে করার জন্য কিছু সুবিধা নেওয়ার জন্য বা- সুবিধা নেওয়ার জন্য বা ইয়ের জন্য এটা কিছু থাকে। কিছু ক্ষেত্রে থাকে আছে। আচ্ছা। হ্যাঁ, তবে এগুলো উইথ টাইম এবং উইথ মোটিভেশন আমাদেরকে হয়তো বা আরো সামনে নিয়ে যাবে।